হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করব, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আজ আমি রান্না করব সজনে ডাঁটা দিয়ে কুমড়ো ঘন্টের রেসিপি। আর হ্যাঁ, এই সজনে ডাঁটাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের, আমাদের বাড়িতে অনেক সজনে ডাঁটা হয়েছে, তাই ভাবলাম এগুলো এখন থেকে না খেলে আর খেয়ে শেষ করতে পারা যাবে না। তো তার জন্য আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ, আর একটা আলু লাগবে আমার। তো আলুটাকে আমি বক্স বক্স করে কেটে নিয়ে ওটাকে সাইডে রেখে দিয়েছি। তারপর যে কুমড়োটা, সেটাকেও আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কারণ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি জল দিতে যেন না হয়। আবার তরকারিতে বেশি জল দিলে সেটা জলসার লাগে, সেটা খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি সমস্তগুলো একসাথে কেটে নিয়েছি, সজনে ডাঁটাটাও কেটে নিয়েছি ছোট ছোট করে, কুমড়োগুলো পাতলা পাতলা কেটে নিয়েছি, আর আলুটাও একটু বক্স বক্স করে কেটে নিয়েছি। তো এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে জলে রেখে দিয়েছি। তারপর একটা কড়াই এখানে আমি চাপিয়ে দিয়েছি উনানে। তো কড়াইতে তেলটা দেওয়ার পর তেলটা অনেকক্ষণ ধরে একটু গরম হওয়ার পর তারপর এখানে আমি তেলে 5 ফোড়ন দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন যে আমি সবজিটা কেটে রেখেছিলাম, মানে আলু, কুমড়ো আর সজনে ডাঁটা, ওই সবজিটা পুরো আমি ওই তেলটার উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে তেলটা পুরো ওর গায়ে ঢুকে যায়। তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর নুন পরিমাণ মতো দিয়েছি। তো তারপরও আবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। তো হালকা আঁচে ওটাকে রেখে দেবে। 5 মিনিট পর আমি এসে দেখি এটা মোটামুটি একটা ভালো সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার আলুগুলো যদি ছোট ছোট করে কাটা থাকে তাহলে তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আর এখানে আমি মশলা দিয়েছি আদা রসুন বাটা, আর আমি এখানে দিয়েছি জিরে বাটা। তো ওটাকে মশলাটা দিয়ে দেওয়ার পর ওটাকে আবারও একটু ভালো করে ভেজে টেজে নিয়ে এখানে আমি একদম অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল কুমড়োটা আমার। একটু জল দিয়েই তারপরে যে জলটাই ফুটে উঠেছে, তো তখনই আমি নামিয়ে নিয়েছি। তো দিলেই আমার কুমড়োটা কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর লাগে কিন্তু খেতে এই রেসিপিটা। তো তোমরা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারো। এখন সজনে ডাঁটা তো প্রায় প্রত্যেকেরই বাড়িতে থাকে, তো তার জন্য তোমরা চাইলে একবার ট্রাই করে নিতেই পারো কুমড়ো দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটা। আর একটা আলু দিয়েছি অবশ্যই আমি, আলুটা তোমরা চাইলে নাও দিতে পারো। তো আজকের রেসিপিটা এটাই ছিল। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।